নৈসর্গিক এক বনে বাস করত এক ময়ূর, যার নাম ছিল রংধনু। তার পালকের রং দেখে সকলে বিস্ময়ে হতবাক হয়ে যেত। যখন সে তার লেজ মেলে নাচত, তখন পুরো বন যেন রঙিন আলোয় উদ্ভাসিত হতো। অন্যদিকে সেই একই বনে থাকত এক তরুণ হরিণ, যার নাম ছিল বিজয়। বিজয় ছিল চঞ্চল, দৌড়াতে ভালোবাসত, আর ছিল খুবই কৌতূহলী। রংধনু ছিল নির্জনতাপ্রিয়, কারো সঙ্গে খুব একটা মিশত না। অন্যদিকে বিজয় ছিল সকলের প্রিয়। সে নতুন কিছু জানতে চাইত, দেখতে চাইত। একদিন হরিণটি হঠাৎ করেই ময়ূরকে দেখে মুগ্ধ হয়ে গেল। রংধনু তার পালক মেলে একা একা নাচছিল এক বিশাল গাছের নিচে। বিজয় ধীরে ধীরে তার কাছে গিয়ে বলল, তুমি কি প্রতিদিন এমন নাচো? এত রঙিন পালক, তুমি কি আকাশের কোনো অংশ থেকে এসেছ? রংধনু একটু লজ্জা পেয়ে বলল, না, আমি তো এই বনেরই পাখি। তুমি কে? আমি বিজয়, আমি হরিণ। তোমার নাচটা এত সুন্দর ছিল যে না বলে থাকতে পারিনি। রংধনু হাসল। তার মনে একটু খুশি লাগল। এতদিন পর কেউ তাকে সত্যি করে প্রশংসা করল। তারপর থেকে রংধনু আর বিজয়ের মধ্যে গড়ে উঠল এক অপূর্ব বন্ধুত্ব। প্রতিদিন সকালে বিজয় তার প্রিয় ফল নিয়ে আসত রংধনুর জন্য, আর রংধনু তার রঙিন পালক দিয়ে বিজয়কে ঢেকে সূর্য থেকে বাঁচাত। তারা একসাথে গাছের ছায়ায় বিশ্রাম নিত, নদীর পাড়ে গল্প করত, আর মাঝে মাঝে রংধনু তার নাচ উপহার দিত বিজয়কে। কিন্তু সেই শান্তিময় দিন বেশিদিন থাকল না। একদিন বনের গভীর থেকে এলো এক নতুন শত্রু, এক বয়স্ক চিতা, নাম কালো ছায়া। সে ছিল বনে নতুন আগন্তুক, কিন্তু অতি চতুর ও হিংস্র। সে খোঁজ করছিল দুর্বল শিকার। বিজয় একবার জঙ্গলের গভীরে ঘুরতে গিয়ে হঠাৎ কালো ছায়ার চোখে পড়ে গেল। চিতা তাকে ধাওয়া করল। বিজয় প্রাণপণে দৌড়াল, কিন্তু তার একটি পা পিছলে গেল এক পাথরে। ঠিক সেই মুহূর্তে আকাশের উপর থেকে ঝাঁপ দিল রংধনু। সে বিজয়কে রক্ষা করার জন্য নিজের রঙিন পালক ছড়িয়ে চিতার দৃষ্টি ঘুরিয়ে দিল। চিতা রংধনুর দিকে তাকিয়ে থমকে গেল। এমন রঙিন প্রাণী সে কখনো দেখেনি। সে বিভ্রান্ত হয়ে পড়ল। এই সুযোগে বিজয় উঠে আবার দৌড় দিল, কিন্তু রংধনু আর পালাতে পারল না। চিতা রংধনুর দিকে ধেয়ে এল। রংধনু একটা জোরালো ডাক ছুড়ে দিল আকাশে। তার ডাক শুনে বনের অন্যান্য পাখিরা ও প্রাণীরা এগিয়ে এলো। তারা সবাই একসাথে চিতাকে তাড়িয়ে দিল। রংধনু বেঁচে গেল, কিন্তু তার অনেক পালক ছিঁড়ে গিয়েছিল। শরীরেও ছিল ক্ষত। বিজয় কাঁদতে কাঁদতে বলল, তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেললে। আমি কখনো ভাবিনি তুমি এতটা সাহসী। রংধনু হেসে বলল, বন্ধুত্ব মানে শুধু আনন্দ ভাগাভাগি নয়, বিপদেও পাশে থাকা। তোমার জন্য আমার রং হারিয়ে গেলেও তুমি ঠিক আছো, এটাই আমার বিজয়। সেই দিন থেকে পুরো বন জানল, রংধনু শুধু রঙের জন্য বিখ্যাত নয়, সে ছিল এক সাহসী, বিশ্বস্ত বন্ধু। দিন কেটে গেল। রংধনুর পালক আবার গজাতে শুরু করল। ধীরে ধীরে সে আবার তার পুরনো সৌন্দর্যে ফিরে এল। কিন্তু বিজয়ের চোখে রংধনু তখন থেকেই হয়ে গেল সবচেয়ে সুন্দর আর সাহসী বন্ধু। গল্পের শিক্ষা: প্রকৃত সৌন্দর্য বাহ্যিক নয়, বরং অন্তরের গুণেই মানুষ বা প্রাণী বড় হয়ে ওঠে। বন্ধুত্ব মানে কেবল আনন্দে নয়, কষ্টেও পাশে থাকা। রংধনু আর বিজয়ের বন্ধুত্ব আমাদের শেখায়, সত্যিকারের বন্ধু বিপদে জানি যায়।